আমার স্ক্রিনে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ফটো দেখতে পারতেছেন। এই ফটোগুলো কিভাবে আপনারা এডিটিং করবেন তো বিস্তারিত এই ভিডিওতে A to Z আপনাদের সব আমি দেখিয়ে দেবো। কিভাবে এডিটিং করবেন তার জন্য একটি অ্যাপসের প্রয়োজন, সেটা হচ্ছে রিমিনি। এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে, টেলিগ্রামে যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এখান থেকে আপনার যে নর্মাল যে ফটোটা, সেই ফটোটা আপনি কিভাবে ক্লিয়ার করবেন এবং এইচডি আকারে করবেন সেটা নিয়ে আমি বিস্তারিত দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনার যে নর্মাল যে ফটোটা আছে সেই ফটোটা আপনাকে প্রথমে সিলেক্ট করা লাগবে। এখানে দেখেন, আপনি দেখে দেখে নেবেন যে আপনার নর্মাল ফটো কোনটা, মানে ক্লিয়ার না, সেই ফটোটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে আমার এই ফটোটা আপনি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে প্রথম একটি অপশন দেখাচ্ছে, দেখেন যে ইনহ্যান্স। জাস্ট এইখানে আপনারা একবার ক্লিক করবেন। এই ইনহ্যান্সে ক্লিক করলে আপনার ফটোটি কিভাবে এইচডি আকারে হবে এখানে দেখিয়ে দেবে। এখানে আপলোডিং হচ্ছে, জাস্ট এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন। দেখেন আমার এই ফটোটা, দেখেন যে এইচডি আকারে কি সুন্দরভাবে এডিটিং করে দিল। তো দেখেন এখান থেকে আমি এই আইকন ধরে যদি টান দিই তাহলে কিন্তু এটা আগের মতো ছিল, আর যদি এখানে আমি বাম পাশে টান দিই তাহলে কিন্তু এটা এইচডি আকারে, মানে এটা এডিটিং হয়ে গেল। কত সুন্দর একটা ফটো দেখেন। আমি ফটোটা আগে ছিল কেমন এবং এখন হচ্ছে কেমন, দেখুন বিফোর ছিল এরকম এবং আফটার হয়েছে এরকম। তো এই ফটোগুলো আপনারা খুবই সুন্দরভাবে নর্মাল ফটো আপনারা এইচডি আকারে করতে পারবেন। তো এখান থেকে এখান থেকে যদি কালার করতে চান তাহলে এখানে কালার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার যে কোনো কালারটা পছন্দ হয়, এখানে 1 2 3 4 5 6 এখানে অনেকগুলো কালার আছে। জাস্ট আপনার যে কালারটা ম্যাচিং হয় সেই কালারটা এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এই কালারটা নিয়ে নেব, মানে আপনার যেটা ফটোর সাথে মিলবে সেই কালারটা এখান থেকে আপনি নিতে পারেন। তারপরে এখানে দেখেন যে ডান পাশে একটি অপশন দেওয়া আছে যে টিক মার্ক, এটা পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন যে একবার আপনার ম্যাচিং হয়ে গেছে। তারপরে এখান থেকে একেবারে উপরে দেখতে পারবেন যে ডান পাশে একটি ডান অপশন আছে। জাস্ট এখান থেকে আপনারা যদি এরপরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফটোটা গ্যালারিতে চলে যাবে। তো এটা পরে আমি ক্লিক করব। তারপরে এখানে লেখা আছে যে ডান। এই ডানের পরে একবারে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিক্যালি আমার কিন্তু এটা গ্যালারিতে চলে যাবে। তখন আমি গ্যালারিতে যে দেখে আসবো আগের ফটোটা কেমন ছিল আর বর্তমান ফটোটা কেমন হয়েছে। তো দেখেন এখান থেকে আমি আগের ফটোটা দেখাচ্ছি আপনাদের। তো এইটা আছে আমার আগের ফটো। দেখেন এই ফটোটা বেশি একটা ক্লিয়ার ছিল না, এই ফটোটা একেবারে ঘোলা ছিল এবং ফেসটাও ভালোভাবে বোঝা যাচ্ছিল না। আর এখনকার ফটোটা দেখেন, এই ফটোটা আমি এডিটিং করছি। এডিটিং করার পরে দেখেন ফেসটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা এডিটিংগুলো করতে পারবেন। তো আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামতটা জানাবেন।